ওই দেখো ই বাবা, যেই যায় সেরকম ঝাড়া দিতে হয়, তাহলে পড়ে যায়। ওই এটা হচ্ছে সাবধানের টেকনিক। ই বাবা, ওর যদি মুখে কামড় দিয়ে দেয় না হয়ে গেল। নমস্কার, নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা মাঠে এসেছি, আমাদের এই যে ঘাস এইগুলো পরিষ্কার করব। আর আমাদের তো মোটামুটি 9 বিঘা চাষ হচ্ছে না এবার আমাদের। হ্যাঁ, 9 বিঘা চাষ হচ্ছে বন্ধুরা। আর মানে কি বলবো, সব রোয়া হয়ে গেছে। এইটা কি বলুন তো, আগে ট্যাগ ছিল, মানে উঁচু জায়গা ছিল, চাষ হতো না। এটা কেটে কুটে একদম জমি বের করে দিয়েছি পুরোটা। এখন এটা ঘাস হয়েছে প্রচুর, এই ঘাস না কাটলে চাষ দেওয়া যাবে না। তাই বর্ণালী চলে এসছে সকাল সকাল ঘাস কাটতে, তাই তো? ঘাস কাটতে। আর এটা যেমন তেমন ঘাস না, এ বাবা, কাঁচি দিয়ে এরকম করে করে কাটতে হচ্ছে। ভীষণ শক্ত, পুরো মাঠটা জুড়ে হচ্ছে ঘাস ভর্তি। এই ঘাস সব কেটে আগে পরিষ্কার করতে হবে, তারপর বাইরে ফেলতে হবে, তারপর চাষ দিয়ে আবার এই জমি রুতে হবে। এই যে আমাদের ওই যে আল দেওয়া, পুরোটা বাউন্ডারি করা, আগামাতে এইটা পুরোটা ঘাসে ভর্তি, সব কাটতে হবে। আর এই যে এতটা কেটেছি, এই যে ধাপ দিয়ে 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 রেখেছি অনেকটাই কিন্তু জমি। আমরা মানে এটা ভাবলাম যে ঘাস রয়েছে তাই কি এটা কেটে পরিষ্কার করে এই জমিটা বের করলে কি অনেকটা জায়গা চাষ হবে, অনেকটা আবার ধান পাওয়া যাবে। সেজন্য সবাই মিলে এখন পরিশ্রম করে কেটে কুটে। হ্যাঁ, জমি আর ফেলে রেখে লাভ কি, তাই না? ফেলে রেখে লাভ নেই, কারণ বেকার বেকার ফেলে রেখে বাড়ির জল আছে যেন অসুবিধা নেই চাষ করতে। বাড়ি থেকে তো সকালে খেয়ে দিয়ে এসেছি, আর রোদও উঠেছে। আপাতত দুই বন্ধু মিলে এখন এই ঘাসগুলো কাটবো। বন্ধু মানে কি, মানে যে সাথে সঙ্গে থাকে সবসময়, সব কাজে একসাথে থাকে, সেই তো বন্ধু। তা আমার বন্ধু এখন বর্ণালী। তো আচ্ছা, এই ঘাস ফাস কেটে এগুলোকে আবার আগুন ধরাতে হবে, হ্যাঁ। পুড়িয়ে না দিলে হবে না। এই যে কিরকম শক্ত, তাই দেখো খালি। একদম গোড়া ফেড়ে না কাটলে না, এগুলো হচ্ছে গোড়াটা থেকে যাবে, গেলে পরে আবার উঠবে। আর ঘাসটা শক্ত না কাটলেও নয়, মানে কেটে তারপরে চাষ করতে হবে, নাহলে কোনো গাড়ি আসবে না চাষ করার জন্য। এখন এই গোড়া ফেড়ে ফেড়ে যতটা পারি ততটা পরিষ্কার করব। ফেলে রাখলে কি এই জমিতে আরও পুরো হাঁটু সমান ঘাস হয়ে যাবে, মানে এর মধ্যে তারপরে একদমই চাষ করা যাবে না। ওই জন্য এখনই কষ্ট করে করতে হবে। কত বড় বড় ঝাড়, পরিষ্কার করা কি মুখের কথা? মুখের কথা, মুখের কথা, এগুলো হচ্ছে হাতের কথা বাবা। আর বন্ধুরা অনেকেই বলছে কোথায় ছিলে এতদিন, আমরা যে কি যুদ্ধ করেছি বন্ধুরা, এই যে মানে সে কথা আর কি বলবো। এই যে জমি এতটা সব রয়েছে, এই জমি, বাবার তো পায়ে ব্যথা, বাবার পায়ের আঙুল ভেঙে গেছে, ওই জন্য বাবা একদমই মাঠে নামতে পারছে না। বাবার পায়ে ব্যান্ডেজ করা। এবারে বাকি রইলাম আমি, মা আর ও, 3 জন মিলে আমরা পুরো মাঠটা সমান করে তারপরে রোয়া শেষ হলো। ওই জন্য তো আমাদের আর ভিডিও করতেই পারিনি, একদমই সময় পাইনি। তারপরে সারাদিন কাজ করার পরে কষ্ট হয়ে যায়, ভিডিও আর করাও হয়নি। এবার আস্তে আস্তে চেষ্টা করব কন্টিনিউ করার। মাঠ থেকে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে একটা কাজ বাকি ছিল, বাগানে জল দেওয়া। হ্যাঁ, এই যেখানে জল পড়ছে এখানে এই যে ধনেপাতা জল দিতে হবে অ্যাকচুয়ালি। আসলে কি হচ্ছে না বন্ধুরা, আমাদের জমি চাষ করতে অনেকদিন লেগেছে, কারণ 9-10 বিঘা জমি সাইজ করতে, সমান করতে, ধান দিতে মোটামুটি প্রায় 15 দিন লেগে গেছে না, 10-15 দিন লেগে গেছে। আর তাই জন্য এদিকে আর ধান দেওয়া হয়নি। এখন জল দিয়ে নিচ্ছি। টমেটো গাছ, এই যে বিদেশি টমেটো, এই বিদেশি টমেটো। এটা বিদেশি টমেটো? হ্যাঁ, এই যে টমেটো ধরছে অনেকটাই। না এটাই বিদেশি টমেটো। এখানে আছে গাজর গাছ, গাজর গাছ, পোস্ত গাছ, পোস্ত, ওই যে পোস্ত। এইটা হচ্ছে পোস্ত গাছ। ঘন হয়ে গেছে বলো বা। আর ওই ওলকপি, ফুলকপি, ওলকপি, বিটকপি, ফুলকপি, বাঁধাকপি সবই আছে ভিতরে। আর এইগুলোর জন্য আমাদের কিনে খেতে হয় না। মোটামুটি বাড়িতে আমাদের যেটুকু দরকার খাওয়ার জন্য ততটুকু আমাদের এখানে চাষ হয়। মানে ছোট্ট করে এইটুকুতে আমাদের সিজন চলে যাবে, তাই না? আরামসে। এটা কিনতে গেলে কত টাকা লাগে বাজার দিয়ে? অনেক টাকা। পুরো ডুবিয়ে দেয়, তোর পাইপ থেকে না ফাটা থাক। আমাদের যতটা যা চাষ হয়, মানে আমরা রাসায়নিক সার ইউজ করি না আমাদের সবজিতে। আমরা এই গোবর, তারপরে খড় পচা, মানে সব একটা জায়গায় ফেলা হয়, সেইখান থেকে যে সার হয় এগুলো ঝুরঝুর হয়ে যায় যখন, সেইগুলো নিয়েই সব চাষবাস হয়। এখন ছোট হচ্ছে বাগান, কদিন পরে বড় হচ্ছে, আমরা বাড়ি চলেছি, এখন বড় করবো, তাই তো? একদম। গাজর আমি সেদিন একটা তুলে খেয়েছিলাম, মোটামুটি বড় হয়েছে, ঘন হয়ে গেছে, তুলে দিতে হবে গাছ কটা। এই তো নিচে বেগুন হয়েছে, বোঝাই যাচ্ছে না।
এই যে বেগুন ধরছে সবে সবে। এই দিকটাতে যে বাঁধাকপি হয়েছে, কি সুন্দর! বাঁধাকপির পাতাগুলো দেখতে দারুণ লাগে, গোল গোল পাতা। হ্যাঁ, আর এইখানটা আছে ফুলকপি, বাঁধাকপি দিকে অনেকগুলোই আছে। টমেটো গাছগুলোতে অনেকটা করে টমেটো হয়েছে। গাছের চেহারা দেখো। হ্যাঁ, ওটাও অনেক হয়েছে। এই গাছটা দেখো পুরো ঝাঁকা হয়ে গেছে, সুন্দর। এইটা মানে আলাদা টমেটো, বুঝলে, একটু লম্বা লম্বা মতো হয়েছে। এই যে কি করছো তোমরা এখানে? এইখানে আমরা লঙ্কার চারা এইগুলো হয়েছিল, ঢুকিনি আমি। হ্যাঁ, ঢুকিনি। এই যে বেগুন গাছের গোড়ায় লঙ্কার চারা হয়েছে। এইগুলো তুলে অন্য জায়গায় লাগাবো যাতে ভালো লঙ্কা হয়। আর আরো আছে না, না তুমি দাও। এগুলো বড় বড় হবে, এগুলো জলই ঢুকিনি, ওই জন্য এরকম গাছের চেহারা, জল ঢোকে না। হ্যাঁ, কটা চারা হয়েছে? কটা চারা হয়েছে? ওই কটাতেই ধরবে না, এই জায়গা তুই লাগা। 5-6টা হয়েছে। হ্যাঁ, 5টা চারা তুলেছি লঙ্কার চারা। এইটা সব থেকে বেশি বড়। এটা এইখানে দিই না, মাঝখানে দিই, এটা ভালো হবে। এইগুলোই বাড়ি খাওয়া হবে। এগুলো দেখাশোনার দায়িত্ব কার বলো তো? তোমার। তোমার। তুমি দেখাশোনা করবা। ওকে। এই চারাগুলো অনেকটা ছোট, আরও কিছুটা চারা আছে, সেগুলো ছোট, ওগুলো আরেকটু বড় হলে ওইগুলো তখন দেবো। আর একটা চারা কোন দিকে দিই? 4টে সবে লাগিয়েছে, আর একটা 5টা। আমাদের এই পুকুর থেকে মাঠে জল তুলে দিচ্ছি, ওই জন্য একদম জল কমে গেছে, তাই বাবা একটু জাল খাপ দিয়ে দেখছে মাছগুলো পড়ে নাকি। চলো এখানে গিয়ে দেখি। চলো চলো। এমনি পুকুরে পাতা ভর্তি, আগে নোংরাগুলো তুলতে হবে, তারপরে মাছ পড়বে। উঠবে বাবা না ময়লায় থাকি যাবে? মাছ উঠিনি, একটা ময়লা উঠেছে সব। মাছে খড় দিছিল? হ্যাঁ, দেখলাম না। তাহলে চলে গেছে মাছ। পুরো পুকুরে এই যে এরকম পাতায় ভর্তি, এইগুলো আগে না তুলে ফেললে আর একটাও মাছ পড়বে না। জালে খালি পাতা পড়েছে। আগে এগুলো সব তুলে তুলে ফেলতে হবে, তারপরে পুকুর খালি হলে তখন মাছ পড়বে। পেয়েছো কিছু? রূপচাঁদা না? এই কাদার মধ্যে হবে তো? কতটা হবে বা এটা? 500 হবে না বা? মরে গেছে দেখো যেরকম। না না বাবা, সে মাছ চলে গেল। বাবা জাল টেনে আর দুজনে কেউ উঠতে পারছে না। 5 ফুট ডিপ ভরে গেছে। ও মা, ওই মাছটা খেয়াল রাখো নিচে। বাবা বন্ধুরা, জালে যা ময়লা পড়েছে তার থেকে বেশি মাছের থেকে ময়লা বেশি, আর মাছগুলো তুলে নিচ্ছি ফুটি ফুটে। নে টান। পুঁটি মাছ পড়েছে। হ্যাঁ, ফুটি মাছ ফুটছি তো। ওই তো তোলো তোমার সামনে। পকেটে রাখছো? জলঝরা? না না, মেটে মেটে সাপ। ও, ফেলে সাপ ফেলে। হিড়িঙ্গি বিড়িঙ্গি লেজ ধরেঙ্গা। এই না না, উপর দে উপর দে। এই কি সাহস দেখাচ্ছে দেখো। উপর দিকে উপর দিকে দিবি। आप कभी ऐसे नहीं काटता है क्योंकि हम रेस्क्यू टीम से है। ভিডিও দেখে দেখে তুমি কি শিখলে নাকি? হ্যাঁ, এই দাঁতে খাওয়া ধরেছি দেখ। হ্যাঁ, না না, আমি আরে বাঁচাতে হবে না সাপটাকে। এই যে সেই সাপ জলে বন্ধুরা। দিস না, জলে দিস না, মাঠের দিকে দে, মাঠের দিকে। না না না, থাক। এই মাঠে দে, পুরো দিস না। আচ্ছা, মাঠে দাও, অনালি আসো। হ্যাঁ, এই যে তোমার তো বিশাল সাহস হয়েছে। জড়িয়ে গেছিল, মানে খুব অন্যরকম কন্ডিশন ছিল, হয়তো বাঁচতো না ও। জালে এমনভাবে জড়িয়ে গেছিলো, আমরা খুব কষ্ট করে ওকে ছাড়ালাম। এখন পুকুরে তো ছাড়লে আবারও জাল খেপালে হয়তো আবার জড়িয়ে যাবে, আমরা মাঠে ছেড়ে দেবো। ওখানেই ছেড়ে দাও, চলে যাবে। কিরম ভাবে লাফি লাফি উঠছে। ছাড়ো তাড়াতাড়ি। এদিকে যাও, ফোনের দিকে। না না না, আমার দিকে না। ই বাবা, যেই যায় সেরকম ঝাড়া দিতে হয়, তাহলে পড়ে যায়। এটা হচ্ছে সাবধানের টেকনিক। আচ্ছা। যা, চলে যা।
ওই চলে গেল। বাহ ট্রিং করে লাফি চলে গেল। ওই যাচ্ছে ওই ওই ওই। দুটো কালার না দুটোই বড় বড়। বেকার দেখি কালার দেখেছো মরে যাবে ছাড়িতে তাড়াতাড়ি। আমি ছেড়েছিলাম এগুলো ওই জন্য তোমার মুখে কাটা দিয়েছে। এটা ছোট, একটু ছোট, এটা মাঝারি, ওইটা এটাই বড়। এইটাই সবার থেকে বড়। এটা আমরা রাখবো। এই কামড়াবে। আমার সামনে দাও। মরে যাবে রে সব দেবে। বন্ধুরা এই যে মাছটা 700 গ্রাম হবে, এই মাছটা আমরা রাখবো খাওয়ার জন্য। আর এটা এই মাছ মাঝারি এটা? আর এটা ছোটা। আর এইগুলো এখন ছেড়ে দিই, কারণ একসাথে তো এত খেলে পুকুরের মাছ সব পুড়ে যাবে। এগুলো এক মিনিট দুটো দুই হাতে নিয়ে একটুখানি দেখাতে পারতে, তাহলে ওইটা তুমি থাম্বনেলে অ্যাড আর করতে বড়টা? পারতে। বড়টা কোলের মধ্যে নে। কেউ দেখা যাবে না মনে হয়। দাঁড়া আমি ধরতেছি। দাঁড়াও ইয়ে করো না, হেলি করো না। তিনখানা মাছ, ধরো, ধরো। মানে ভিডিওই করছি, তুমি স্ক্রিনশট নিয়ে নেবা। তিনটে মাছ, তোমার মুখ আসছে না। থাম্বনেল। ছেড়ে দাও। এই যে আটকে দাও না। হ্যাঁ, কি বাবা, ওর যদি মুখে কামড় দিয়ে দেয় না হয়ে গেল। দিলাম ছেড়ে এই দুটো। হ্যাঁ ছাড়ো। চলে যা, জিলে আপনি জিন্দগি সিমরান। তু জিলে আপনি জিন্দগি। পুঁটি মাছের সাইজ গুলো দেখো। হ্যাঁ অনেক বড় বড়। কি এই পুটির দাম কত দেশি জানিস পুঁটি। কলকাতায়? দেশি একদম পুঁটি pure দেশি পুঁটি, আর প্রত্যেকটা পুঁটি দেখো হচ্ছে এক আঙুল করে হুম। লম্বা আছে। দেখেছো? হ্যাঁ অনেক। এই পুঁটির অনেক দাম কলকাতায়। এর মধ্যে দেখাই, এইগুলো হচ্ছে জাল ফেলে ফেলে এই কই মাছগুলো পেয়েছে। এর মধ্যে 6-7টা আছে বলো। হুম। আর পুঁটি মাছ অনেকটা মাছ হয়েছে। গ্রামে থাকলেই একটা ভালো সুবিধা, হ্যাঁ, মানে মাছটা খাওয়া যায় ভালো। কিনে খাও। এই মাছগুলোর দাম কত বলো তো? তাও কি চাষি ইনজেকশন করা মাছ, এগুলো ছোট থাকতে 4 মাস থাকতে ইনজেকশন দিয়ে দেয়, সেসব মাছ খাই আমরা কলকাতায় কিনে। কিন্তু বাড়িতে একদম পিওর দেশি, কোনো কিছু দেয়া নাই। বাড়ি ওইভাবেই বড় হচ্ছে, ওইভাবেই এ হচ্ছে। তো যাই হোক, হাত পাত তো যা অবস্থা, এখন আমরা জাল ফাল ছাড়িয়ে ফ্রেশ হয়ে স্নান করে দুটো খাওয়া দাওয়া করবো। 3টে বেজে গেছে না? হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়ার পরে এখন পুরো বেজে গেছে 5টা। হ্যাঁ 5টা বেজে গেছে। তারপরে আমি এই বসলাম কাজবাজ সেরে মাছটা কাটতে, নাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সকাল সকাল মাছটা কেটে নেবো। প্রথমে আমি মাছ কাটবো না, আমি আঁশটা ছাড়াবো আর মাছটা আমি কাটবো। পুঁটি মাছগুলো কাটবো। আর পুরো এই বড় মাছটা ও কাটবে। আজকে বসেছে বটি নিয়ে যে ও মাছ কাটবে। আর বন্ধুরা, এই হচ্ছে পুঁটি মাছের সাইজ। 2 তরকারির পুঁটি আছে না, হ্যাঁ সব বড় বড় পুঁটি। তুমি কেটেছে আগে রুই মাছ বলছি আমি অনেক বড় বড় মাছ কেটেছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় কাটলে তুমি? বাড়ি কাটতাম আগে। বাড়ি কাটতে? হুম, দেখা যাক আজকে পিসগুলো ঠিকঠাক করবা। এই আমার আঁশ ছাড়ানো হয়ে গেল, দুপাশে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। টপ করে এবারে মাছটা কেটে ফেলো দেখি। বন্ধুরা বর্ণালী আর সাথে দিল, আর আমি মাছটা এবার কাটবো। বুঝতে পারছে না নাকি? না, অন্য একটা প্ল্যানে কাটছিলাম, দরকার নেই। এবার ঘুরিয়ে কাটো, পেতে পেতে গলে না যায়। না, মাছটা পুরো মাথাটা হালকা করে বের করলে পুরো মাছটা পাওয়া যাবে। বর্ণালী, হ্যাঁ রিং পিস করবো নাকি এমনি? মার কাছে শুনে নাও মাছ। না, পেটি বার করতে হবে। এই গেল কেটে। কেমন পিস? হুম চকচকে? কেটে কেটে একটু একদম। দেখো কেমন করে। এই গায়ে মেখো না। আমার হাতটা কেটে গেছে তো, ওই জন্য অসুবিধা হচ্ছে মাছ করতে। না, এই দেখো পিস, তেল পুরো। ঠিক আছে, এক পিস। দু পিস, 3 পিস।
বাহ, পিসগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আমরা 6 জন মানুষ কিন্তু। লেজটা বড় রাখবি, 4 পিস বর্ণালী লেজ খাবে, ওদের কাটা হবে। আর কাটা যাবে না। দেখি আমার লেজটা কত বড় আছে। রুচকা দেখা হাতে। বাঘা লেজ, হ্যাঁ বাঘা। এই বড় না। হ্যাঁ লেজটা একটু ঝুলি দেখাও। না ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। হয়ে যাবে তো তোমার? হ্যাঁ নাও সব তুলো, ফটাফট তুলো। 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 9 পিস বর্ণালী লেজা দিয়ে। আমার লেজা দিয়ে চলো এবার ফটাফট ধো মাছগুলো। জল হয়ে বেশ মজা না ধোয়ার। হ্যাঁ ওই মাছগুলো আজকে কাটা হবে না? এই যে আজকে তো মাঠের অনেক কাজ করলাম, এত বড় মাছও ধরলাম, কাটা কমপ্লিট, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ ভালো ভালো কমেন্ট করবে।